আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে কথা বলবো। যারা আমরা ক্রোয়েশিয়ার স্বপ্ন দেখি তথা ইউরোপের স্বপ্ন দেখি, এটা প্রত্যেকের কাজে লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে, বিশেষ করে আমাদের যেই ভাইয়েরা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেককেই বলতেছি, আপনাদের পুরান আইডিটা রেখে দেবেন। জীবনে যত গুরুত্বপূর্ণ পেপারস আছে, আপনার চাকরি সংক্রান্ত যত এক্সপেরিয়েন্স লেটার আছে, অথবা কর্ম থেকে বিদায় নিলে সব জায়গা থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেমন একটা কোম্পানি থেকে বিদায় নিচ্ছেন, যাওয়ার সময় একটা অভিজ্ঞতা পত্র সাথে করে নিয়ে যাবেন। এই রিসেন্টলি অনেক ফাইলে, অনেক কেসে আমরা এরকম সমস্যা ফেস করতেছি। সেটা হচ্ছে অতীতের আইডি চেয়ে বসছে, পুলিশ স্টেশন অতীতের আইডি চেয়ে বসছে। অনেকে অতীতের আইডি দিতে পারে না, মানে এটা হচ্ছে রেসিডেন্স প্রুফ, যে তুমি এই দেশে যে গত 3 বছর থেকে ছিলা বা 2 বছর থেকে আসো সেটার প্রুফ দেওয়ার জন্য অনেকে সেটা দিতে পারছে না। এখন এইটা অনেকের কাছে লজিক্যাল, আমি আইডির কোনো কপি রাখি নাই, কিন্তু এটা পুলিশ ডিপার্টমেন্টের কাছে এটা কখনোই লজিক্যাল কোনো উত্তর হতে পারে না যে তুমি একটা দেশে ছিলা, সেই দেশে তোমার 6 মাস আগের আইডিটা তুমি ফালাই দিছো, একটা ফটোকপিও রাখো নাই। এটা হতে পারে না। আজকে এবং আগামী দিন থেকে যত মানুষ স্বপ্ন দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ একটাই, যে তো সবাই আপনারা আপনাদের অতীতের সমস্ত আইডি কালেকশনে রেখে দেবেন। হয়তো এটা এই বছর কাজে না লাগতে পারে, পরের বছর লাগবে। হয়তো ক্রোয়েশিয়ার জন্য কাজে না লাগতে পারে, নেদারল্যান্ডের জন্য কাজে লাগবে, না হয় স্লোভেনিয়ার জন্য কাজে লাগবে, না হয় অস্ট্রিয়ার জন্য কাজে লাগবে। আমি সবসময় বলতেছি, ইউরোপের অভিবাসন প্রক্রিয়া কখনো বন্ধ হবে না। দক্ষ ওয়ার্কার এখানে সবসময় আসতে থাকবে, বিকজ প্রচুর পরিমাণে শিল্পায়ন যে হারে বাড়তেছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি যে হারে ইউরোপে বাড়তেছে, সেই হারে এখানকার জনসংখ্যা বাড়ছে না। তাতে আমাদের এই সুযোগটা অফুরন্ত, এটা কখনো কমবে না। যেমন আমাদের কয়েকটা টাওয়ার ক্রেন অপারেটর দরকার, 5 জন হলে 5 জন। আজকে কাগজ পাইলে আজকেই অ্যাপ্লাই, কিন্তু দুর্ভাগ্য হলো আমি একজন বাংলাদেশি কেউ টাওয়ার ক্রেন অপারেটর হিসেবে পাই নাই। যে 2-1 জনের সাথে কথা হয়েছে, ওনাদের লাইসেন্স ভ্যালিড নাই, ওনাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। যেমন ওই লোকটা হয়তো 20 বছর মিডল ইস্টে কাজ করছে, জীবনে অর্থনৈতিকভাবে হয়তো খুব বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারে নাই, অথচ টাওয়ার ক্রেন অপারেটর হিসেবে যদি উনি এই দেশে 3 বছর কাজ করে যেতে পারতো, ইউরোপে ওনার জীবনটাই গোছায় যেত। এই হচ্ছে আর কি বাস্তবতা। তো আমাদের অনেকে বলে, ভাইয়া আমি ড্রাইভিং জানি কিন্তু লাইসেন্সটা নাই। হলো কথা, এই জিনিসটা হলো। আপনি আমেরিকা যাওয়ার জন্য বাবার আর ছেলের ডিএনএ টেস্ট হয়, যে সত্যিকারের ছেলে কিনা, ছেলের পরীক্ষা দিতে হয় বাবার সাথে। আর আপনি কি করে বলবেন যে আমি ড্রাইভিংটা জানি শুধু লাইসেন্সটা নাই? তো এটা চলবে না। তাহলে আজকের ভিডিওর ইনফরমেশন হচ্ছে, বিশেষ করে মিডল ইস্টে থাকা সকল ভাই তাদের অতীতের সমস্ত আইডি কালেকশনে রেখে দেবেন। হয়তো জীবনে কোনোদিন কাজে লাগবে, আবার নাও লাগতে পারে। তারপরে জীবনে যেখানেই কাজ করেন সেখান থেকে একটা অভিজ্ঞতা পত্র নিয়ে রাখবেন। সমস্ত কাগজগুলো ফাইল করে রেখে দেবেন, অথবা স্ক্যান করে আপনার কাছে কালেকশনে রাখবেন। এটা আপনাকে হেল্প করে। আমার কাছে অনেকে রিসেন্টলি বলতেছে, আমি আবাসিক হোটেলে 4 বছর কাজ করছি, কিন্তু কোনো ভিডিও নাই, কোনো অভিজ্ঞতা পত্র নাই। তাহলে এটা কি কখনো বোঝানো যাবে যে এই লোকটা কাজ করছে, কাজের কোনো অভিজ্ঞতা পত্র নাই? এটা ইনভ্যালিড কথা বা মিথ্যা কথার মতো শোনায় না? অবশ্যই মিথ্যা কথার মতোই শোনায়। তাহলে আপনি যেখানেই কাজ করেন, প্লিজ যেই পেশায় কাজ করেন, সব পেশার আপনি ভিডিও রেখে দেন। যেমন আমি এই সপ্তাহে 2টা কসাইয়ের অ্যাপ্লাই দিচ্ছি, ইংলিশে যেটাকে বুচার বলে। ভিডিও পাঠাইছি, কোম্পানি 1 সেকেন্ডের মধ্যে বলতেছে ডকুমেন্ট দাও, অনলি ভিডিও। এখন এই লোক 2টা যদি আমাকে বলতো যে আমি 12 বছর মিডল ইস্টে কসাইয়ের কাজ করছি, বুচারের কাজ করছি, আমার কাছে কোনো ভিডিও নাই, তাহলে কি প্রমাণ করা যাইতো? আর বাংলাদেশ থেকে যে ভিডিওগুলো বানাই দিত, ওগুলোর মধ্যে প্রফেশনালিজম থাকতো না, কারণ বাংলাদেশের ভিডিওতে নিজেকে খুব বেশি ফুটানো যায় না। তো এই জন্য এটাই হচ্ছে আজকের ভিডিওর তথ্য, যে ভাই যেখানেই থাকেন, যেই কাজে করেন, ওই কাজের ভিডিও রাখবেন, অভিজ্ঞতা পত্র নিয়ে রাখবেন, প্লাস অতীতের সব আইডি রেখে দেবেন। এটা আজকে না লাগুক, 5 বছর পরে কাজে লাগতে পারে। আর সবসময় পাসপোর্টটা আপডেট রাখবেন। পাসপোর্টের মেয়াদ যখন 12 মাসের মধ্যে চলে আসবে, তখনই নতুন পাসপোর্টের অ্যাপ্লাই করবেন। অনেক মানুষ আছে সুযোগ আসার পরেও শুধুমাত্র পাসপোর্টের মেয়াদ নাই বলে সে অ্যাপ্লাই করতে পারছে না, শুধুমাত্র পাসপোর্টের মেয়াদ নাই বলে।
তো যাই হোক, শুভকামনা। আজকের এই ভিডিওর কোনো ইনফরমেশন যদি আপনার কোনো কাজে লাগে তাহলে মুকুল আলম আমাদের ফেসবুক পেজ এন্ড মুকুল এন্ড ফ্রেন্ডস